হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি দেখো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সানডে গিয়েছিলাম হচ্ছে একটু মন্দিরে, মানে রাম সীতা আর হনুমানজির মন্দিরে। তবে ওপরে কি বলো তো, রাম সীতার মন্দির ছিল আর নিচে ছিল হচ্ছে হনুমানজির মন্দির। বাট মন্দিরটা একই জায়গায় ছিল, তোমাদের সবটাই দেখাবো ব্লগের মধ্যে। আসলে কি বলো তো, সানডে হলে না আমার ঘুরতে যেতে ভীষণ মন করে। আর আমার বর সারা সপ্তাহ কাজ করি, সানডের দিনটা ও মনে হয় যে একটু শুয়ে থাকি বা একটু রেস্ট করি। কিন্তু দেখো, আমরা যারা হাউস ওয়াইফরা আছি সবসময় তো ভালো লাগে না বলো, সারা সপ্তাহ আমরা বাড়িতেই থাকি, আমাদের কি একটা দিন মনে হয় না যে আজকে একটু ঘুরে আসি কোথাও থেকে? তো সেই জন্য দেখো বরকে রাজি করিয়েছিলাম, রাজি করিয়ে তো দেখো আমরা চলে গিয়েছিলাম একটু ঠাকুর দর্শনে। দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি, আর এখানে জুতো খুলে নিচ্ছিলাম। দেখো এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে। সত্যি মানে যেসব মন্দিরের সামনে পুকুর ঠুকুর না থাকে না, এরকম হাত ধোয়ার ব্যবস্থাটা খুবই দেখে ভালো লাগলো আমার। এবার দেখো আমার মেয়ে একদম একা একা, ও যেন এমনভাবে যাচ্ছে সব কিছু চেনে। তোমাদের বলবো কি, আমার এইটুকু মেয়ে এত পাকা। অন্যান্য বাচ্চারা দেখেছি ভয়ে নতুন জায়গায় গেলে জড়সড় হয়ে থাকে, ভয়ে গুড়িয়ে থাকে। আমার মেয়ে সেটা না। আমার মেয়ে এমন ভাব যেন সব কিছু চেনে, এখানে অনেকবার এসেছে, আদৌ কিন্তু না। এই মন্দিরে আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন একবার এসছিলাম, আবার দেখো আজকে চলে এসছিলাম। তো দেখো মন্দিরের ওপরটা ঢাকা, জানো তো, কারণ আমরা বর্ষাকালে গিয়েছিলাম তো, আর ওই দিন ভীষণই বৃষ্টি হচ্ছিল, সেই জন্যে ওরকম মন্দিরটা ওপর দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। মেবি হয়তো পুরো বর্ষাকালটা ওরকম ঢাকাই থাকবে। আর দেখো এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি হচ্ছে তোমার মন্দিরের কাজগুলো, এত নিখুঁতভাবে মন্দিরটা খোদাই করা না বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমরা যদি সামনে থেকে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে। দেখো হনুমানজি, এই যে মানে মন্দিরের প্রত্যেকটা খোদাই খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে। তো দেখো আমরা উপরে রাম আর সীতার দর্শন করা হয়ে গেছে, এবারে চলে এসেছিলাম হচ্ছে নিচে। এই যে এখানে হচ্ছে হনুমানজির মন্দির, আর ওপরে ছিল হচ্ছে রাম আর সীতার মন্দির। তো দেখো ওই পাশ থেকে আমি তোমাদের ফুলের বাগানগুলো দেখিয়ে দিচ্ছিলাম, ওখানে অনেক ফ্লাওয়ার্স হয়েছিল, আর মন্দিরটা সত্যি খুবই অসাধারণ। আর এখানে দেখো একটু দাঁড়িয়ে পড়েছিলাম, মানে মন্দিরে যা আসলে না মনটা এতটাই মানে খুব ভালো হয়ে যায় না, কি বলবো। মন্দির এমনই একটা পবিত্র জায়গা, মন্দির এমনই একটা শান্তির জায়গা, যেখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। সব সময় তো মনের মধ্যে অনেক রকম উথাল পাথাল হয় আমাদের বাস্তব জীবনে, কিন্তু আমি মনে করি কি বলো তো, মাঝে মাঝে আমরা যদি এরকম একটু মন্দির দর্শনে যাই, আমাদের মনটাও দেখবে ভালো লাগবে। আর সত্যি সপ্তাহে যদি একদিন এভাবে পরিবারের সাথে সময় কাটানো যায়, আমার তো ভালোই লাগে। আমার বর না এসব কিছু বোঝে না, জানো তো, কিন্তু আমি আবার খুব ভালোবাসি ঘুরতে ফিরতে। তো দেখো আগের বারে যখন এসছিলাম এই দোকানটা দেখিনি, এবারে যখন মন্দির দর্শন আমাদের হয়ে গেছে আর ফেরার সময় দেখছি এই দোকানটা। তো বরকে বললাম যে চলো না ঢুকি ঢুকি, কী কী পাওয়া যাচ্ছে দেখি। তো ঢুকতে অনেকই খাবারের নাম বলল। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে চা, কচুরি আর ভুজিয়া। তো দেখো এখানে সেটাই খাচ্ছিলাম। তো ফুচকা না কচুরি এখানে বোঝা মুশকিল, একদম ফুচকার মতো সাইজ ছিল কচুরিগুলো। তো দেখো যখন খাচ্ছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থামতে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখলে প্রথমে ওখানে জুতো রেখেছিলাম, তাই ওখানে জুতো পরতে গিয়েছিলাম। আর এই দেখো বাড়ি ফিরেছি, আমার মুখের কি অবস্থা, বৃষ্টিতে ভিজে মেকআপ ধুয়ে একাকার। আর আমার বর তো ঠ্যাং ছড়িয়ে শুয়ে পড়েছে, ওর জন্য কী না